গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 8:15 আর এই যে বড়মশাই এখানে আলু সেদ্ধ মাখছে। আজকে ব্রেকফাস্টে খাবে পান্তা। তার কারণ এই যে বলেছিলাম আমার আঙুলে লেগেছে, তো এটা ভীষণ ব্যথা। আমি আটা তো মাখতে পারছি না, আটা মাখা আছে ফ্রিজে, সেটাও আমি আর রুটিটা করতে পারলাম না, এইভাবে ব্যান্ড করতে পারছি না এটা। এই দেখো রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম যাতে ঘুগনি করি, মানে ঘুগনি করব আর করব, রুটি করব, তা পারলাম না, সেই জন্য আর কি ও পান্তা না লঙ্কা নেবে তো, এবার যে আলুটাও মেখে দেবো, আমি পারছি না এটার জন্য। তাই এখানে এই যে পটল ভেজে দিয়েছি আর পেঁয়াজি ভেজে দিয়েছি পান্তা খাবে বলে, আর রাত্রে অল্প ভাত আছে, ওটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে চলে যাবে, আর দুপুরেও টিফিন কিনে খেয়ে নেবে রুটি। আর বাবুর জন্য আমার জন্য টিফিনে আমি ভাতই বসিয়ে দেবো আজকে। লবণ দাঁড়াও, এখনো 1 গামলা বাসন আছে, আমি ওইটা কিভাবে মাজবো সেটাই ভাবছি। আমি 4 আঙুলে করে বাসন মাজবো কি করে, এটা ব্যথা এই জায়গাটা। পান্তাটা তুমি বেড়ে নেবে, দিয়ে দিই ওর মধ্যে নিয়ে নাও। একটু আলু রাখো না অল্প করে, এই সাইডে একটুখানি আলুটা রেখে দাও। আমার খিদে পেয়ে গেছে, অল্প করে মুড়ি খেয়ে নেবো, তারপরে ভাত বসাবো। বেশি রাখবে না, অল্প রাখলেই হবে, তুমি তোমার মতো নাও। দেখো কতটা রাখছে, বল, এই জন্য বলতে ইচ্ছে করে না নাকি কিছু, আমি তো অল্প করে রাখলেই আমার হয়ে যাবে। হ্যাঁ বেশ, তারও ভাতের হাঁড়িটা দিই, এ না 12। এই যে দেখো পান্তা আছে। বাবা, ও চামচে করে কে বাড়ে, হাতটা ওর মধ্যে দিয়ে দাও, দিয়ে বাড়ো। ও তো সারা বছর লেগে যাবে পান্তা বাড়তে গো। তাও কথা শুনবে না আমার, এই জন্য আমার কিছু হলে না আমার গায়ে জ্বর এসে যায় এদের কাজকর্ম দেখতে দেখতে। 10 মিনিট ধরে চামচে করে করে পান্তা বেড়ে ফেলেছে, আমি দিয়ে দিয়েছি অল্প করে মুড়ি এর সাথে, আর এই যে ভাজা। আর এই যে আমি একটু দেখিয়ে দিলাম নিজেকে, খেয়ে নেবো। তুলে নাও, যা যা নেবে তুলে নাও। পটল নাও, দাঁড়াও আমি দিচ্ছি।